ধর্মনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন, নতুন ভোটারদের ভোটার আইডি প্রদান ও সম্মাননা। 15তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, ধর্মনগর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকালবেলায় একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়, যা শহরের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। সকাল 11টা নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় ভোটার দিবস সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিশিষ্ট বক্তারা ভোটার দিবসের তাৎপর্য এবং গণতন্ত্রে ভোটারদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে 5 জন নতুন ভোটারকে তাদের প্রথম ভোটার আইডি কার্ড প্রদান করা হয়, যা তাদের জন্য এক বিশেষ স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। এছাড়াও উত্তর জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্র, যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রের 203 জন বিএলওর মধ্যে 4 জনকে তাদের অসামান্য কাজের জন্য জাতীয় ভোটার দিবসে বিশেষভাবে সম্মানিত করা হয়। এই সম্মাননা প্রদান করেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি উৎসাহী করে তোলে এবং তাদের মধ্যে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শ্রী গৌতম দাস মহোদয় উপস্থিত আছেন। আমাদের ইলেকশন ব্রাঞ্চ অফিসার শ্রী অমর্ত্য বর্মন মহোদয় উপস্থিত, যার প্রচেষ্টায় এই ধরনের আমরা একটা খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম আমরা এখানে করতে পারছি। আমাদের এসডিএম ধর্মনগর শ্রী সুচলকান্তি দেবনাথ মহোদয় উপস্থিত আছেন। আমাদের এখানে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এই আরোরা, যারা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসার, আর বিভিন্ন প্রান্ত থেকে আসা দেশের প্রত্যেকটা প্রান্তে, সেটা আমরা আজকে সেলিব্রেট করছি। আমরা জানি যে এই দিনটাতে সেলিব্রেট করা হয়, সেটাতে একে যেমন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা স্থাপনা হয়েছিল সেটাকে আমরা সেলিব্রেট করি। তার পাশাপাশি যে আমাদের যে ইলেকশন প্রক্রিয়া, সেটার মাধ্যমে আমরা কি অ্যাচিভ করতে চাইছি, সেই দিকগুলো আমাদের যারা ইলেক্টর, যারা ভোটার, যারা অফিসিয়াল, তাদের সামনে আবারও তুলে ধরা, যাতে তারা যে গুরুত্বের সাথে আমরা এই ধরনের কাজ আমরা করে থাকি, সেই গুরুত্ব আবার সবার কাছে সেটা তুলে ধরা, সবাইকে বোঝানোর জন্য। আপনারা জানেন যে ভারত যখন স্বাধীন হয়েছিল, ভারত স্বাধীন হওয়ার পরে যে সংবিধানের রচনা হয়, তখন আমাদের যারা সংবিধানের রচয়িতা মূলত সবাই এই দিকে একমত ছিলেন যে ভারতে আমরা যে ডেমোক্রেসির মধ্যে আমরা যে সব ধরনের ভোটার, যারা বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশন, জাতি ধর্ম সব নির্বিশেষে তারা ভোট দিতে পারবে। এটা তখনকার দিনে কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট সিদ্ধান্ত ছিল। বিশ্বের অনেক রাজনৈতিক বিশ্লেষক যারা এই সমস্ত জিনিস নিয়ে, সাংবিধানিক যারা ছিলেন, তারা এই সমস্ত নিয়ে অনেক সময় তারা কিন্তু আমাদের যারা সংবিধানের রচয়িতা, তারা ডিসাইড করেছিলেন যে আমাদের দেশে এডাল্ট সাফ্রেজ হবে। এডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে আমাদের দেশে সরকার গঠন হবে। আর সেই কারণেই আমাদের যে সরকার আমরা দেখি বিভিন্ন দিকে সব কিছুর যে মূল ডিসিশন নেওয়া, সেটা যারা নেন তারা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি। আমাদের দেশ ভারতের বিশ্বের সর্ববৃহৎ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে আমরা যদি এটা অর্থ দেখি, তো ডেমোস মানে হচ্ছে পিপল, আর ক্রেটস মানে হচ্ছে পাওয়ার। তার মানে ডেমোক্রেসি কি মানে হলো পাওয়ার অফ পিপল, বা পিপলস পাওয়ার দিয়ে যে সরকার চলে, তার নাম হচ্ছে ডেমোক্রেসি।
তো তার মানে বিভিন্ন ধরনের আমরা যদি কোনো একটা সরকার জনগণের জন্যই সিদ্ধান্ত গ্রহণ করে, জনগণের জন্যই বিভিন্ন কাজ করে থাকে, তো সেই সরকারকে যারা নির্বাচন করে তারা হচ্ছে মানুষের মাধ্যমে, তাদের পার্টিসিপেশনের মাধ্যমে সেই সরকার গঠন হয়। তো ভোট প্রক্রিয়া কখন আসছে? সেই সরকারের গঠনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে কিভাবে? ভোটিং এর মাধ্যমে। আর আমরা যারা অফিসিয়ালরা আমরা ভোট কন্ডাক্ট করাই, আমরা হচ্ছে যে আমরা হচ্ছি মানে আম্পায়ারের মতো, যদি আমরা রেফারির মতো, যে কিভাবে বিভিন্ন পলিটিক্যাল যারা পলিটিক্যাল পার্টি তারা ভোটে কন্টেস্ট করে, আমরা ভোট করাই, তারপর ইলেকশন কমিশনের হয়ে আমরা বা স্টেট ইলেকশন কমিশনের হয়ে সেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপর যিনি মনে করেন রেজাল্ট ডিক্লেয়ার হয়, কাউন্টিং হয়, রেজাল্ট ডিক্লেয়ার হয়, তারপর সেখানে যিনি বিজেতা হন তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করে থাকি।